একজন ভক্তের দৃষ্টিতে মহাকুম্ভ। মহাকুম্ভ 2025 144 বছরের পরে এক ঐতিহাসিক আধ্যাত্মিক মিলন। এক ঐতিহাসিক আধ্যাত্মিক মিলন। আপনি কি জানেন মহাকুম্ভ প্রতি 144 বছরে একবারই হয় কেন? অমৃত কুম্ভ, দেব দানব যুদ্ধ এবং শাহী স্নানের রহস্য কি? 2025 সালে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতি 144 বছরে কেবল একবার হয়। এটি কোনো সাধারণ মেলা নয়, বরং পৃথিবীর বৃহত্তম আধ্যাত্মিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব, যেখানে কোটি কোটি ভক্তরা আসেন পবিত্র স্নান করতে। কিন্তু প্রশ্ন হলো, মহাকুম্ভের সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? শুধুমাত্র প্রয়াগরাজেই 144 বছরে একবার কেন হয়? এর পৌরাণিক কাহিনী কি? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব কি? এবং 2025 সালের মহাকুম্ভ এত বিশেষ কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। ঐতিহ্যবাহী মেলা হল নির্দিষ্ট স্থানে ও সময়ে অনুষ্ঠিত জনসমাগম, যেখানে মানুষ ধর্মীয়, সাংস্কৃতিক, ব্যবসায়িক, আধ্যাত্মিক বা বিনোদনমূলক উদ্দেশ্যে একত্রিত হয়। কুম্ভ মেলা এক পবিত্র যাত্রার শুরু। পৌরাণিক কাহিনী অমৃত কুম্ভের রহস্য। এই কাহিনী সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত, যখন দেবতা এবং অসুরেরা একসাথে অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করেছিলেন। ভগবান ধন্বন্তরী যখন অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন, তখন দেবতা ও অসুরদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতের কলস নিয়ে পালিয়ে যান এবং 12 দিন ব্যাপী সংঘর্ষ চলে। এই সময়ে অমৃতের কয়েকটি বিন্দু 4টি স্থানে পড়ে। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর নদীর মিলনস্থল। হরিদ্বার, গঙ্গা নদীর তীরে। উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে। নাসিক, গোদাবরী নদীর তীরে। এই 4টি স্থানে অমৃতের কয়েকটি বিন্দু পড়েছিল। দেবতাদের জন্য একদিন মানুষের 1 বছরের সমান, তাই প্রতি 12 বছরে একবার এই 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং যখন 12টি পূর্ণ কুম্ভ সম্পূর্ণ হয়, অর্থাৎ 12 গুণক 12 সমান 144 বছর, তখন মহাকুম্ভ পালিত হয়, যা কেবল প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক প্রমাণ, প্রাচীন গ্রন্থ ও বিদেশি পর্যটকদের বিবরণ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, মহাভারতে কুম্ভ মেলার উল্লেখ রয়েছে। 7ম শতাব্দীতে চীনা পর্যটক হিউয়েনসাং প্রয়াগরাজ কুম্ভ মেলার বিশদ বিবরণ দিয়েছেন। রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে প্রয়াগরাজ কুম্ভের একটি বিশাল আয়োজন করা হয়েছিল। ব্রিটিশ আমলেও কুম্ভ মেলাকে গুরুত্ব সহকারে আয়োজন করা হতো। 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুম্ভ মেলার ধরন এবং বৈশিষ্ট্য।
মহাকুম্ভ 144 বছরে একবার হয়, কেবলমাত্র প্রয়াগরাজে। 2025 সালে ঐতিহাসিক আয়োজন হয়েছে। পূর্ণ কুম্ভ প্রতি 12 বছরে একবার হয়। স্থান হল প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। অর্ধকুম্ভ প্রতি 6 বছরে একবার, সেটা হয় কেবলমাত্র প্রয়াগরাজ ও হরিদ্বারে। মাঘ মেলা প্রতি বছর প্রয়াগরাজে সঙ্গম তীরে। উজ্জয়িনীতে কুম্ভ মেলাকে সিংহস্থ কুম্ভ বলা হয় এবং পরবর্তী কুম্ভ 2028 সালে উজ্জয়িনীতে অনুষ্ঠিত হবে। আপনি কি 2025 সালে মহাকুম্ভে অংশ নিয়েছেন অথবা নিতে যাচ্ছেন? অবশ্যই কমেন্টে লিখুন হর হর গঙ্গে। এবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কুম্ভ মেলা। গবেষণায় বলা হয়েছে কুম্ভের সময় নদীর জল ঔষধি গুণে সমৃদ্ধ হয়, যা শরীর ও মনকে পবিত্র করে। সূর্য, চন্দ্র ও বৃহস্পতি গ্রহের বিশেষ অবস্থানের কারণে মানব মস্তিষ্ক ও শরীরে ইতিবাচক প্রভাব পড়ে। কুম্ভমেলা এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পৃথিবীর বৃহত্তম আধ্যাত্মিক ধার্মিক মিলন উৎসব। মহাকুম্ভ 2025। এবারের মেলার বিশেষত্বটা কি? 13 জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমা থেকে 26 ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রি পর্যন্ত চলবে এই মেলা। 6টি গুরুত্বপূর্ণ শাহী স্নান, যেখানে নাগা সন্ন্যাসী ও বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা অংশ নেবে। বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান, যেখানে 50 কোটির বেশি ভক্তের আগমনের আশা করা হচ্ছে। বিশেষ আয়োজন, যোগ সেশন, ধর্মীয় বক্তৃতা, ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান লাগাতার চলবে। আপনি কি জানেন 3000 হেক্টর বিশাল এলাকা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ? এবার আমরা জানব শাহী স্নানের গুরুত্ব। শাহী স্নানের সময় বিভিন্ন আখড়ার সন্ন্যাসী, সাধু সন্ত এবং নাগা সাধুরা প্রথমে স্নান করেন। এই মুহূর্তকে মোক্ষ লাভের দ্বার বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে শাহী স্নানে পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। মহাকুম্ভের এই পবিত্র স্নান আত্মশুদ্ধি এবং মোক্ষ লাভের সেরা সুযোগ করে দেয় বলে মানুষের বিশ্বাস। এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগমগুলির একটি হিসেবেও স্বীকৃত। এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও কি আশ্চর্য এই ভারত! এখনো তার রন্ধ্রে রন্ধ্রে ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতির নিবিড় ও গভীর ছাপ। এখনো এই ভারত বাকি বিশ্বের কাছে এক বিস্ময়। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আধ্যাত্মিক নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব, জয় গঙ্গে।